হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এইমার্স। মাইসেলফ অরিন্দম মজুমদার। তো তোমরা কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা পাশ করেছো, অনেকে খুব ভালো রেজাল্ট করেছো, কেউ 570, 80, 530 প্লাস মার্কস পেয়েছো, 600 প্লাসও অনেকে মার্কস পেয়েছো। আমি নিজেও 650 প্লাস মার্কস পেয়েছিলাম। তো এবার তোমাদের একটা জিনিস বলি যে তোমাদের এই মার্কসের জন্য তোমাদের খুব শুভেচ্ছা, অভিনন্দন। ভবিষ্যতে তোমরা আরও ভালো রেজাল্ট করো, ভবিষ্যতে অনেক ভালো জায়গায় যাও। তো তোমাদের কয়েকটা কনফিউশন আমি একটু ক্লিয়ার করে দিই। এই যে সারা ইউটিউবে বা অনেক অনেক বড় বড় স্যাররা তোমাদের কিন্তু এখন এই বই কেনো, আমার এই কোর্সে জয়েন করো, বড় বড় চ্যানেল 1 মিলিয়ন 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার, তারা বলছে তোমাকে এখন নতুন কোর্সে জয়েন করতে, জেই পড়াবেন, তারা নিট পড়াবেন, তাদের মধ্যে আরও অনেক কিছু ব্যাপার আছে। তোমাদের বলছি জিনিসগুলো। ভিডিওটা তোমাদের আমি এই জন্য শেয়ার করছি কারণ বাংলা মিডিয়ামে আমরা যারা স্টুডেন্ট ছিলাম বা তোমরা এখন বাংলা মিডিয়ামে স্টুডেন্ট তোমরা রয়েছো অলরেডি, এই 11-12টা কিন্তু খুব ম্যাটার করে। এই 11 মাধ্যমিকে যতই নাম্বার পাও না কেন, এই 11-12-এর মার্কসটা কিন্তু বা 11 পড়াশোনাটা কিন্তু ভবিষ্যতে তোমার সব কিছুতে কাজে লাগবে। 12-এর মার্কসের উপর কিন্তু তোমার অনেক কিছু ডিপেন্ড করে। এই যে তুমি জেই বা নিট বলো, তোমার বেসিক্স যদি ক্লিয়ার না থাকে, জেই নিট কোনো কোনো কিছুতে কিছু আসে যাবে না। আর তো সবার প্রথমে একটা জিনিস মাথা থেকে বের করে না যে তুমি 600 পাও, 650 পাও বা 530 পাও বা 500 পাও, ডাজ নট ম্যাটার। তাতেও তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারবে। আর যারা আর্টস নিয়ে পড়াশোনা করতে চাও তারা আর্টস নিয়ে পড়াশোনা করো, কোনো অসুবিধা নেই। সায়েন্স নিতেই হবে জোর করে এমন কোনো মানে নেই। বাবা মা কে কী বললো এসবের উপর কোনো ধ্যান দিও না, নিজের ইচ্ছা মতো নাও। মানে তুমি যদি সায়েন্স পারবে না ভাবো, তোমার ম্যাথ সমস্যা লাগে, সায়েন্স খুব দুর্বল লাগে, একটা জিনিস মনে রেখো, ক্লাস 10-এর সায়েন্স আর ক্লাস 11-12-এর সায়েন্স কিন্তু 100 টাইম, আরেকবার বলছি 100 টাইম টাফ। তো সেই হিসেবে তুমি স্ট্রিমটা চুজ করো। আচ্ছা, এবার আসি নেক্সট, অফলাইন টিচার। তোমরা অনেকে অফলাইন টিচারের কাছে পড়ো। আমি জানি না তোমাদের এখন সেই আইডিয়াটা আছে কিনা, কিন্তু আমরা যখন পড়েছি তখন কিন্তু একটা পলিটিক্স খুব কাজ করে অফলাইন টিচারদের মধ্যে। এনারা কিন্তু, যে তোমার একটা টিচারকে ভালো লাগলো, ধরো সাপোজ ধরে নিলাম আমি একজন টিচার, তুমি তার কাছে কেমিস্ট্রি পড়তে গেলে, তিনি তোমাকে অমুক একজন ফিজিক্স টিচার রেফার করবেন, যে অমুক টিচারটা খুব বড় টিচার, তুমি নাম শুনে গেলে অনেক বড় টিচারের কাছে। আমি তোমাদের ইনসিডেন্টগুলো বলছি, আমারও এরকম হয়েছে অনেক। তুমি যেই পড়তে যাচ্ছ বা নিট পড়তে যাচ্ছ, তো এবার তুমি গিয়ে দেখলে তুমি পড়ছো ঠিকই, তুমি মিডিয়াম স্টুডেন্ট ছিলে, টেনে ভালো বুঝতে পারতে, নিজের মতো নিজের বই পড়ে নিতে, সব বুঝতে পারতে, কিন্তু স্যারদের কাছে তুমি কিছু বুঝতে পারছো না আগামাথা, যে কি পড়াচ্ছে, কোথায় পড়াচ্ছে, আগামাথা কিচ্ছু বুঝতে পারছো না। তো এবার একটা জিনিস বলি, দোষটা কিন্তু তখন তোমার না, কিন্তু দোষটা কিন্তু তোমার টিচারের। তোমার টিচার কিন্তু তোমাকে বেসিক থেকে তোমাকে বোঝাচ্ছে না। যত বড় টিচার, আমি আবার রিপিট করছি, যত বড় টিচার হোক না কেন, তার কাছ থেকে 1000 জন নিট এমবিবিএস পেয়ে যাক না কেন, তোমাকে যদি সে বোঝাতে না পারে, সেই টিচারের কোনো ভ্যালু নেই। সে তোমার কাছে 1500 টাকা নিক, 3000 টাকা নিক, যত টাকা নিক না কেন, তার কোনো কিন্তু ভ্যালু নেই। সেটা অ্যালেন হতে পারে, আকাশ হতে পারে, পিডাব্লিউ, যে কোনো জায়গা হোক না কেন, তুমি সেই জায়গা থেকে লিভ করবে। এই জিনিস যেন মাথায় থাকে, এই ভুলটা করবে না যে সেটাকে কন্টিনিউ করে যাচ্ছিস, না বাকি সবাই যাচ্ছে আমি যাচ্ছি, লাস্টে কিন্তু দেখা গেলো ব্যাচের মধ্যে 2-3 জন স্যারদের সাথে কন্টিনিউ করছে আর তোমরা কিছু পারছো না। তো সেই জিনিস করার কিন্তু কোনো মানে নেই, সেই রকম বড় টিচারের কাছে যাওয়ার কোনো মানে নেই। তার থেকে হয়তো তোমার পাশের বাড়ির দাদা, যে হয়তো সায়েন্স নিয়ে পড়েছে, পাশ করে, সে হয়তো তোমাকে ভালো বুঝিয়ে দিতে পারবে। কিংবা আজকের দিনে ইউটিউবে যা কন্টেন্ট রয়েছে, তার বাইরে কোনো কোর্স নেওয়ার কোনো দরকারই পড়ে না আজকের দিনে দাঁড়িয়ে। আচ্ছা, এবার আর অফলাইন টিচাররা কি, তুমি ফিজিক্স টিচার কাছে, সে তোমাদের 5 জনকে বললো অমুক টিচার কাছে যাও, তাদের মধ্যে কথা কি থাকে যে না, সে তাকে আরও 5টা স্টুডেন্ট পাঠাবে, মানে পুরো পলিটিক্স। যে এমন না কিন্তু যে টিচাররা তোমার চায় যে তুমি বেস্ট টিচার কাছে যাও, কিচ্ছু না এসব। আরও একটু বড় হওয়া তুমি বুঝতে পারবে যে তারা শুধুমাত্র বিজনেস মাইন্ডেড, আর কিচ্ছু না, এর বাইরে কিচ্ছু না। এর বাইরে যদি তুমি কোনো টিচারকে ভরসা করে ফেলো, তাহলে তুমি সব থেকে বেশি ভুল করবে। কারণ তুমি তখন নিজের পড়াশোনার থেকে বেশি তুমি টিচারদের খুশি করতে ব্যস্ত হয়ে যাবে। তোমাদের হয়তো অনেক বন্ধু এরকম থাকবে যে টিচারদের জিনিসগুলো তারা বুঝতে চায় না বা বুঝতে পারে না, যে টিচাররা কীরকমভাবে এই জিনিসটা ম্যানুপুলেট বলে বা সাইকোলজি খেলে। আচ্ছা, নেক্সট একটা জিনিসে আসো, বুকস, যেটা নিয়ে আমার আজকে মেন একটা জিনিস বলার কথা। তোমরা এতদিন কি একটা 100-150 পেজের একটা বই নিয়ে পড়াশোনা করতে, পরীক্ষার আগে 3বার 4বার 5বার রিভিশন দিয়ে ফেলেছো, খুব ভালো কথা। নতুন টিচারের কাছে গেলে তিনি বললেন ছায়া প্রকাশনের বই কিনে নেবে, 7টার বই, ফিজিক্সের মেকানিক্সের জন্য আলাদা বই কিনবে। মেকানিক্স মানে তোমার
ফোর্স, ওয়ার্ক ফর এনার্জি, এগুলো চ্যাপ্টারগুলো মেকানিক্সের মধ্যে পড়ে। তারপর তোমাকে বললো সেকেন্ড পার্ট কিনবে, ডিসি পান্ডে ভলিউম 1, ভলিউম 2। কিচ্ছু, আমি আবারও বলছি, আই রিপিট, কিচ্ছু কেনার দরকার নেই, এগুলো কোনো কাজে আসবে না। না তুমি এগুলো পড়তে পারবে, না তো তোমার স্যার তোমাকে ডিটেলসে বোঝাবে, কেউ বোঝাবে না। তোমার স্যার 2-3টে ফর্মুলা পড়াবেন, তারপর তোমাকে বলবেন যে এর থেকে কোশ্চেন করে নিয়ে আসো, তুমি বাড়ি এসে বই খুলবে, মাথা বুঝবে না, পরের দিন 2-3টে হয়তো কোনো রকমের ঠিকই নিয়ে চলে যাবে, ব্যাস এই পর্যন্ত কিন্তু শেষ থাকবে। তো এইসব বড় বড় বই কেনার কোনো দরকার নেই। যদি তুমি ভাবো যে তুমি খুব ইন্টেলিজেন্ট, খুব ভালো কথা, তুমি ইউটিউব থেকে পড়াশোনা করো। তুমি যদি যেই নিটের জন্য পড়াশোনা করতে চাও, ইউটিউব থেকে করো, কোনো বাধা নেই। এখন কোনো কোর্স, এখন সবাই তোমার কোর্স বেচার জন্য ব্যস্ত হয়ে গেছে, কেউ 3,000, কেউ 4,000, কিচ্ছু কোর্স নিতে হবে না। তুমি বই নাও, একটা চ্যাপ্টার ধরো, চ্যাপ্টারের নাম দাও, ইউটিউবে সার্চ করো, নোট দেখো, পড়ো, ব্যাস। এর বেশি কিচ্ছু লাগবে না। বিভিন্ন স্যার তোমাকে বলবে আমি তোমাকে কি বেসিক জিনিস না করিয়ে তোমাকে বলবে এনসিআরটির কথা পরে আসছি আমি, যে তোমাকে যেই অ্যাডভান্সের জন্য করাবেন তিনি নিটের জন্য করিয়ে দেবে যেই অ্যাডভান্স, কিন্তু আসলে গিয়ে দেখা যাবে 2-3 মাস পরে গিয়ে তুমি বুঝতে পারবে তুমি পুরো শূন্য স্থানে আছো। আর এখন বাস্তব জিনিসটা বলি, তোমরা 11-এ উঠেছো, সবার একটু হাতে মোবাইল পাবে, মোবাইল অলরেডি হয়তো তোমাদের এখন আছে, তো আরও বেশি ছুট পাবে, বিভিন্ন ঘোরাফেরা, সব ঠিক আছে, সব কিছু করবে, কিন্তু নিজের জিনিসটা খেয়াল রেখো যে এই যে অত টিচারদের কথা তুমি বলছো না, অফলাইন টিচার বলো, অনলাইন টিচার, এনারা কিন্তু নিজেদের স্বার্থ ছাড়া কিন্তু তার বাইরে কিন্তু আগাবে না। এই জিনিসগুলো আমরা ফেস করেছি, তাই জন্য তোমাদের আজকে ভিডিওটা বানাচ্ছি। কারণ বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের গাইডেন্স খুব কম থাকে। আর এই যে ছায়া প্রকাশনী, সাতরা, ট্রু ম্যানস বায়োলজি, আরিহান, আরও বড় বড় সেনগেজের বই, ডিসি পান্ডের বই, তোমাদের যদি কোনো স্যার এই জিনিসগুলো বলে, তুমি শুধু একবার বলবে স্যার এই বইটা যত কোশ্চেন আছে স্যার আপনি কোনোদিন করেছেন সব ধরে ধরে? কোনো স্যার, এমনকি যারা এমএসসি কমপ্লিট করে তারা পর্যন্ত ওই বই পড়ে কমপ্লিট করতে পারে না। তার তো তুমি ভাবছো যে তুমি এই বই পড়ে কমপ্লিট করবে, তাও নিজে নিজে, পসিবল না। তোমার যদি নিজের পড়তে হয় একমাত্র, নিট যারা দিতে চাও তাদের জন্য সবার ফার্স্টে বলি আমি যে এনসিআরটি, এনসিআরটি নাম শুনেছো? ইংলিশ মিডিয়ামের বই, সিবিএসসি আইসিএসসি বোর্ডে মেনলি এই বইটা কিন্তু ফলো করা হয়। এখান থেকেই তোমার নিট যেই মেন পর্যন্ত কিন্তু এর থেকে বহুত হাইফাই কোশ্চেন এখান থেকে কিন্তু মানে সলভ হয়। কিন্তু তুমি আজকে পড়তে গিয়ে যাও, দেখো নাথিং, নো ওয়ান, খুব কম লিমিটেড স্যার তোমাকে কিন্তু এনসিআরটি লাইন বাই লাইন তোমাকে বোঝাবে, ইংলিশ বইটা বা তোমাকে বাংলা যে বইটা আছে সেটা তোমাকে জানাবে। এনসিআরটির পুরো বাংলা ভার্সন বই কিন্তু অলরেডি অ্যাভেলেবেল রয়েছে, আমি তোমাদের লিঙ্কটা দরকার দিয়ে দেবো, আসাম বোর্ড থেকে বের করেছে, তুমি সেটা নিজে পড়ে আরামসে বুঝতে পারবে। সেই বইয়ের সাইজ কিন্তু তোমার এই যে তুমি 10-এ যে বই পড়েছো না, সেই বইয়ের সাইজেরই সমান। 11-এ সেরকম একটা বই, 12-এ সেরকম একটা বই, বায়োলজির দুটো, আর তোমার ফিজিক্সের 11-এর দুটো, বা কেমিস্ট্রির দুটো, এরকম 12-এর দুটো দুটো 4টে বই আছে। ইনাফ, মোর দ্যান এনাফ। 10টা থেকে 12টা পেজ তুমি নিজে নিজে উল্টালেও তুমি বুঝতে পারবে অল্প অল্প করে পড়লে। কিন্তু এই স্যারদের চক্করে বড় বড় বই, গাদাখানেক বই কিন্তু নেওয়ার কোনো দরকার নেই। তাহলে কী দেওয়ালো আলটিমেটলি? যদি বোর্ডে ভালো মার্ক, বোর্ড থেকে শুরু করে নিট যেই, এর যদি ভালো মার্ক করতে হয় তুমি কিন্তু জাস্ট এনসিআরটিটা রিডিং দেওয়া শুরু করো, নিজে থেকে যদি বুঝতে চাও। আর যদি স্যাররা তো পড়াচ্ছে খুব ভালো কথা। আর আরেকটা জিনিস আমি মানা করবো যে কোর্স নেওয়ার এখনই কোনো দরকার নেই, আগে নিজের বেসিক ক্লিয়ার করো। বেসিক ম্যাথ, মানে ম্যাথ তো হয়তো অনেকে থাকবে না, ফিজিক্স করার জন্য তুমি বেসিক ম্যাথটা ক্লিয়ার করো। তোমার কেমিস্ট্রি করার জন্য তোমার মোল কনসেপ্ট, মানে মোলের ধারণা থেকে শুরু করো। আজকে হয়তো অনেক টিচার, বড় বড় টিচার, গোল্ড মেডেল টিচার তোমাকে পড়াবে, অ্যাটম দিয়ে শুরু করবে, হ্যানা করবে, তানা করবে, এসব কিচ্ছু দরকার নেই। জাস্ট বেসিক জিনিস পড়ো এখন, অত হাইফাইতে যাওয়ার দরকারই নেই। নিটের এখন কোশ্চেন তোমার কেউ দরকার নেই যে নিটের কোশ্চেন এখন তুমি সলভ করবে। তুমি জাস্ট আপাতত একটা ধারণা তৈরি করো যে এই চ্যাপ্টারে আমার এই জিনিস ছিল, পিরিয়ডিক টেবিলে কী কী ছিল, কী কী আছে এখন, এইগুলো ধারণা তৈরি করো। নাকি এখন তুমি ট্রু ম্যানস করতে বসে গেলে, এমটিজির বই সলভ করতে বসে গেলে, এখন এগুলো দরকার নেই। আমি আবারও হাত জোর করে বলছি, এগুলো এখন করো না, তোমার টাইম নষ্ট ছাড়া কিচ্ছু হবে না। খুব তুমি হাই ইন্টেলিজেন্ট তাহলে এক কথা বাদ দিলাম, তাদের ব্যতিক্রম সবসময় থাকে। কিন্তু যদি মিডিয়াম স্টুডেন্ট হও, যে না তোমার যে না তুমি জানো যে আমি একটা লেভেল পর্যন্ত, আচ্ছা আবার 650 মার্কসও কিন্তু খুব হাইফাই কিছু না, এমন কিছু না, কিন্তু মাধ্যমিকের মার্কস ম্যাটার করে না। তোমার 11-12 পুরো ডিফারেন্টভাবে চলবে, তুমি 1 মাস যেতে যেতে বুঝতে পারবে যে তোমার কোন জায়গায় তুমি দাঁড়িয়ে আছো। আর এই 11-12 যে টিচাররা তোমাদের পড়াচ্ছে যদি বুঝতে না পারো, জাস্ট লিভ ইট,
ছেড়ে দেবে টিচার, কোনো অসুবিধা নেই, কোনো সেন্টিমেন্টের কোনো এখানে সেন্টিমেন্ট, পড়াশোনার সাথে সেন্টিমেন্টের কোনো বালাই নেই। ইউটিউব ঘাটো, অন্য টিচার চেঞ্জ করো, কিচ্ছু আসে যায় না। দরকার দুজন টিচারের কাছে গিয়ে দেখো কার কাছে তুমি পড়া বুঝতে পারছো। কেউ হয়তো দুদিন পড়ো তারপর ভালো পড়াচ্ছে না, চেঞ্জ করো, কোনো নো ম্যাটার। কোনো স্যার তোমার ভবিষ্যতের দায়িত্ব নেবে না। এমন অনেক স্যারকে আমি দেখেছি যে যারা নিটের জন্য পড়াবে বলে আগা মাথা কিচ্ছু সিলেবাস শেষ করে না, না তো এনসিইআরটি একটা লাইন তোমাকে বুঝিয়ে দেয়। আচ্ছা, আর যে এনসিইআরটি পড়ার লাভ কি তুমি হয়তো জানবে, ইংলিশ মিডিয়ামের যারা সিবিএসসি আইসিএসসি বোর্ডের যারা, ওরা কিন্তু এনসিইআরটি সারা বছর পড়ে। ওদের কিন্তু ফার্স্ট অ্যাটেম্পটে নিটে 720, এর মধ্যে কিন্তু অটোমেটিক কিন্তু ওরা 350-400 কিন্তু এমনিই পায়। আর বাংলা মিডিয়ামের ছাত্ররা 130, 40, 50 তারা ড্রপ থেকে পড়াশোনা শুরু করে। তো এইসব জিনিস কিন্তু কিচ্ছু করার দরকার নেই। অনেক স্যার তোমাকে বায়োলজি পড়াবে কি আগামাথা শুরু করবে, তোমাকে হাজার হাজার উদাহরণ পড়াবে, কিচ্ছু দরকার নেই, ট্রাস্ট মি, কিচ্ছু দরকার নেই। এনসিইআরটিতে যেটুকু আছে ব্যাস ওই অবধি পড়ো। এই বছর কেন, গত 5-6 বছরের মধ্যে তোমার একটা থেকে দুটো কোশ্চেন এনসিইআরটির বাইরে এসেছে, তার বাইরে আসেনি। কেমিস্ট্রি যা কনসেপ্ট এনসিইআরটিতে আছে ব্যাস সেটুকু করো, এনসিইআরটির এক্সাম্পল, এনসিইআরটির অনুশীলনী এগুলো করো, আর কিচ্ছু দরকার নেই। নিজে পড়ে বুঝতে পারবে সব কিছু। আর ইউটিউব কি, তুমি ইউটিউবের যে ক্লাসগুলো সেগুলো প্রেফার করো। হায়ার সেকেন্ডারিতে বা 11-এর সেমিস্টার পরীক্ষা পাশ করতে তোমার এই যে এক্সট্রা স্ট্র্যাটেজি ভিডিও এসবের কিচ্ছু দরকার নেই। একটা এনসিইআরটি বই নাও, তোমার অফিসিয়াল যে সিলেবাস আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেটা ডাউনলোড করো, দেখো কী চ্যাপ্টার আছে, চ্যাপ্টার ধরো, ইউটিউবে সার্চ করো, দেখবে 2-3 ঘন্টা 4 ঘন্টার ভিডিও রয়েছে, ওয়ান শট ভিডিও রয়েছে, বহু স্যারে পড়ে আছে, অনেক স্যার ভালো পড়ান। আমি কারো পড়ানো নিয়ে কিছু বলছি না, কিন্তু যে এই যে স্ট্র্যাটেজি আলাদা আলাদা মোটা মোটা বই, মোটা মোটা নোট, এসবের কিচ্ছু দরকার, নিজের হাতে নোট বানাও, জাস্ট নর্মালভাবে পড়াশোনা করো। এই আগামাথা বই, ডিসি পান্ডে, এইচসি ভার্মা, এগুলোর কোনো আগামাথা কিচ্ছু ধরবে না। তুমি হয়তো আজকে এই জিনিসগুলো ইরেলিভেন্ট লাগছে, কিন্তু 5-6 মাস পরে তুমি বুঝতে পারবে যেগুলো কোনো কাজে আসে না। একমাত্র তুমি এনসিইআরটিটা পড়বে, তাহলে তোমার এই 2 বছর কিন্তু সার্থক হবে। এইচএসেও মার্কস আসবে, নিটেও মার্কস আসবে, যেইতেও মার্কস আসবে। তো দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে। আর যদি কিছু দরকার হয় তুমি আমাদের কমেন্ট করো, আমার ফোন নাম্বার দেওয়া আছে, কোনো রকম হেল্প লাগলে তুমি মেসেজ করো, কোনো রকম কনফিউশন হলে। তো আবারও লাস্ট রিমাইন্ডার দিয়ে দিই, কারোর কোনো ইমোশনাল ট্র্যাপে তুমি পড়বে না। সাইকোলজি নিয়ে কিন্তু স্যাররা প্রচুর তোমার ঘোরাবে, যে এই টিচার ওই টিচারের কথা বলবে, ওই টিচার এই টিচারের কথা বলবে। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।